আগের চাঁদ রাতের পার্ট 1 ব্লগে তোমরা দেখেছিলে যে রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে আর সেই সাথে ভাজাভুজিটাও শুরু করে দিয়েছি। আর এই ব্লগে তোমরা দেখতে পাবে যে আমার বরকেও কিন্তু আমি কাজে বসিয়ে দিয়েছি। একা হাতে সব কিছু করাটা অনেক কষ্টকর একটা বিষয়, তাই উনিও বললেন যে দাও, যদি কিছু করার থাকে আমি হাতাহাতি করি। তো ভাবলাম এই সুযোগটা কি আর ছাড়া যায়, তো ভাবলাম যে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কিন্তু কুচাতে অনেকটা সময় লাগে, তো বললাম তুমি কুচিয়ে দাও, তাহলে অনেকটাই আমার কাজ এগিয়ে যাবে। তো এখানে কিন্তু আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করে নিলাম, আর উনি কুচিয়ে দেওয়ার পর সেগুলোকে ভেজে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করলাম। আসলে রান্নাবান্না জোগাড় করতেই কিন্তু অনেকটা সময় লাগে, রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না। তো এখানে কিন্তু সেমাইয়ের দুধটা ফুটিয়ে রেখে দিয়েছি, আর এখানে সেমাইটাও কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছে, এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর সেই সাথে কিন্তু একদিকে আমার মুরগির মাংস হচ্ছে আর একদিকে চিল্লি হচ্ছে, মানে ইন্ডাকশনে। তো 3 দিকে 3 রকমভাবে রান্নাটা করছি বলে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আমার হয়ে গিয়েছিল। শুধুমাত্র রান্নাবান্না শেষ করলেই হবে না, রান্নাবান্না শেষ করার পর রান্নাঘর ক্লিন করা, এটোখাটো থালা বাসনগুলো ধুতেই কিন্তু অনেকটা সময় চলে যাবে। আর এগুলো করতেই কিন্তু সব থেকে বেশি আমাদের মেয়েদের কষ্ট হয়। রান্নাবান্না করতে আমার মনে হয় তেমন একটা কষ্ট হয় না, যতটা কষ্ট রান্নাঘরটা পরিষ্কার করতে আর সেই সাথে এটোখাটো থালাবাটিটা ধুতে হয়। আসলে রান্নাঘর যখন রান্না আমরা করি তখন কিন্তু এদিক ওদিক সব জিনিসটা আমরা তাড়াহুড়ো করে রেখে দিই, আর সেগুলো রান্নার শেষে যখন গুছাতে হয় তখন কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট হয় এবং সেই সাথে সময়ও লাগে। সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি রান্না করতে করতেই জিনিসগুলোকে গুছিয়ে নিতে। এর পরের মিনি ব্লগে তোমরা দেখতে পাবে রান্নাঘরটা ক্লিনিং করা, আর সেই সাথে কিন্তু চাঁদ রাতের শেষ ব্লগ।